ওয়ালাইকুম চেন্নাই, নমস্কার, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরি ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। আগের দিন আরাধমিক পার্থস্বামী টেম্পল দেখে এখন যাচ্ছি সন্ধান চার্চ দেখতে। তো চার্চের পর মেন বিষয়বস্তু হলো আজকের খাওয়া দাওয়া। সুন্দরী একটা যাবো, তো সুন্দরী একটা খাওয়া দাওয়া নন ভালোভাবে রিভিউ চেক করে নিয়েছি। ট্রিপঅ্যাডভাইজার অনেক জায়গায় সাজেস্ট করেছে, যেতেই হবে। তো ভালোভাবে সি ফুড যা আছে সব পুরো এক্সপ্লোর করবো। সকালে রাতে সবসময় ওই দোকানটা দিয়ে গেছি, তো দেখতে বলবেন না কিছু, স্টে টিউন। তার সাথে তামিলনাড়ু তেলে ভাজা তো আছেই। টেম্পল দর্শন করে মেন রোডে এলাম, ওখান থেকে বাসে উঠেছি। এখন আমরা যাচ্ছি সন্তান চার্চ। চার্চটা অনেক পুরোনো চার্চ। চার্চের চূড়াগুলো ডিজাইন বেশ দেখছিলাম। এখন আমরা সন্তান চার্চের সামনে চলে এলাম বাসে করে মেন বিচ থেকে। মেন চার্চটায় বছরে সবচেয়ে বেশি চার্চ এক্সপ্লোর করেছি। লন্ডনে এতগুলো দেখলাম, এখানে চার্চগুলো খুব সুন্দর ছিল। ভেতরটা ডেকোরেশন আর ছবিগুলো রয়েছে, পুরোনো ছবি। এ দেখুন, মানে যে গল্পগুলো যীশু খ্রিস্টের সব কথিত রয়েছে এর মধ্যে। এ দেখুন, মাদার মেরিকে আবার কাঞ্জিবরম শাড়ি পরিয়েছি, সেটা যে এই স্ট্যাচু রয়েছে চ্যাপেল। চার্চ দেখে ম্যাপ বলছে সামনেই রয়েছে গান্ধী পার্ক, গান্ধী বিচ আর চেন্নাই লাইট হাউস। তখন ওইদিকেই যাবো। দেখছে তার আগে জুস খেয়ে নেবো। দেখুন কার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যেন পুরো বড় বড় পোস্টার টাঙানো রয়েছে ওখানটায়। এখন লেমন ট্রিতে জুস খাওয়া যাক। মিক্সবো, পামরাইন, অরেঞ্জ সব কিছুই ছিল। তাহলে আজকে আমার খেতে এসেছে বিটরুট। দেখে তো সবই তাই তো। কেমন ভালো আছে? এই চারি পাতা রোদ্দুরে গরমে জুসটা খুব রিফ্রেশিং লাগছিল। তো সামনে যে বীজগুলো আছে এগুলো সন্ধ্যেবেলায় এসে বেশি ভালো হতো, বাট সময় তো খুব কম চেন্নাইতে আমাদের, তো টাইম পাবো না। আপাতত দেখি এরপর কী দেখা যায়। 3টের সময় থোড়াই সামনে একটা দোকান দেখা যাচ্ছে, লাইভ বিরিয়ানি শো স্টার্টস ফ্রম 3 AM। 3টের সময় লাইভ বিরিয়ানি বানিয়ে দেখায়, যাইনি বাবা কি। জুস খেয়ে বেশ ফ্রেশ লাগছে। চার্চটা লাইট হাউসের সামনেই, হেঁটেই পৌঁছে গেল। এইগুলো চেন্নাই লাইট হাউস। পুরো টাক পাতা রোদ্দুর। এখন বিচে বসতে পারবো না, পরে বিকেলের দিকে এরিয়ার বিচে সন্ধ্যাবেলা বসবে। এটা হচ্ছে সামনের দেয়াল, ছবি আঁকা রয়েছে, স্কুলে যাচ্ছে কি বিক্রি করছে। আর এই হলো লাইট হাউস বা দীপস্তম্ভ ঢোকার মেন গেট। আমরা ঢুকতাম না, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওই বিবেকানন্দ কালচারাল সেন্টার আগে আছে, হেঁটে হেঁটে ওদিকেই যাচ্ছি। এখানে একটা দূর আছে, সময় লাগবে হাঁটতে। ধারে স্কুল, কলেজ, মেন পুলিশ স্টেশন, মিউনিসিপ্যাল অফিসই রয়েছে। আর এই রোদ্দুরে এতটা হেঁটে যায় সবচেয়ে বেশি কষ্টকর। ওদিকে কালচারাল সেন্টারটা আমাদের যেখানে হোটেল তার সামনাসামনিই আছে, পৌঁছে গেলাম। লাইট হাউস থেকে হাঁটতে হাঁটতে আমরা এই 7-8 মিনিটে পৌঁছে গেলাম বিবেকানন্দ হাউস। এই এখন ঢুকবো। বিবেকানন্দ কালচারাল হাউসে অনেকগুলো অ্যাক্টিভিটিও হয়, যেমন ইয়োগা ক্লাসেস, স্পোকিং হিন্দি, ইংলিশের লাইভ ইন্টারনাল কোর্স, অনেক কিছু এখানে অ্যাড রয়েছে, এগুলো এখানে হয়। এছাড়া কালচারাল নাচ গান এগুলো শেখানোও হয়। আর এখানে ঢুকতে এন্ট্রি ফি 100 টাকা করে। তো প্রথমেই আছে লাইব্রেরির পর অনেকগুলো প্রদর্শনী পিকচার রয়েছে। ওই পিকচারে বৈদিক যুগের সব চিত্রকলা, নচিকেতার গল্প, ম্যাথোলজিক্যাল সব কিছু রয়েছে। আর বিবেকানন্দ মিউজিয়াম ঘুরে এলাম, রাস্তাটা পেরিয়ে ঘুরে এলাম। তো ভেতরে সব অডিও ভিজুয়াল বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। এখান থেকে হাসি পেয়ে গেছিলো। রাষ্ট্রের রুমটায় বসে একটু এসি হাওয়া খাচ্ছে, এখন খুব গরম। ইন্টারেস্ট থাকবে, ভালো লাগবে। আর কি বলবো, বাচ্চারা দেখি, বাচ্চাদের পছন্দ হবে না কোনোভাবেই, বড়দের তো নয়। জন্ম, বড় হওয়া, দীক্ষা পাওয়া, সেই থেকে তার মহানির্বাণের পর্যন্ত সব গল্পই ছিল অডিও ভিজুয়ালের মাধ্যমে। এখন যাই লাঞ্চ করে আসি। দোকানগুলো এখন বন্ধ আছে, সব সাইড দিয়ে দোকান। এগুলো সন্ধ্যাবেলা কালকে সব খোলা ছিল। এখন সুন্দরী একটার দিকে যাচ্ছি, ওটা যেহেতু ওভার হাইপ, হয়তো সকালবেলা খোলা থাকতে পারে। সুদেশ ফিশ ফ্রাই, সুদেশ। আমি কত্তুর পাড়াটা খাবো, প্রন খাবো, সুইট খাবো, শঙ্করটা খাবো। কেমন বানিয়েছে দেখবো। শঙ্করা 100 কুড়ি টাকা কত দেবে, কে জানে, ছোটো দেবে।
শিপ তো না, মাছ। দেখাচ্ছে এইটুকু, কিন্তু আমরা ম্যাপ দেখে হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি অনেক দূর, আর রোদে হাঁটতে কষ্ট হচ্ছে। সুন্দরী এখন অনেক দূরে হেঁটেই যাচ্ছি এখন। এই গাছের ছায়াটা বড় গাছের ছায়া সব বসে আছে, খেতে এসে বসছি। এখানে কোথাও হবে, ভেতর দিয়ে হাঁটি দাদা। বসে খাচ্ছে বাগানি বান্দার ফুল বাগান, সব বসে খাচ্ছে। জি আমরা সুন্দরিয়াকে এখানে সবাই বসে খাচ্ছে, খুব ভিড় আর এত বিজি যে আমরা অর্ডার দেবো কীভাবে দেবো, এত লাইন চারদিকে। টোকেন দেবে, সেই টোকেন অনুযায়ী দোকানে দিতে হবে, সেখান থেকে ডেলিভারি নিতে হবে খাওয়াটা। আমরা বারবার অর্ডার দিচ্ছি, ওখানে শুনতেই পাচ্ছে না। মেনু তো ওদের ভাষাতেই লেখা, বুঝতে পারছি না, সেটা জিজ্ঞেস করে নেবে। তবে এখন অর্ডার দিয়ে শেষ পর্যন্ত চান্স পেলাম। এটা আমরা মিলের টাইম হয়ে গেছে, মিনিটাই বিক্রি হচ্ছে ফিশ মিল, সব সেগুলো নিচ্ছে। অর্ডার পেমেন্ট যে কতক্ষণে হবে। যাই হোক, স্টলে খাওয়ার জন্য চারদিকে টুল পেতে রেখেছে, সব ভিড় করে বসে আছে। তোমার তো টুল দখল করার জন্য একটা সময় গেল। আর আগে ফিশটা নিয়ে আসি, যে কিং ফিশ ভাজছে, তারপর ভাতটা আনতে যাচ্ছি। দু জায়গায় আলাদা আলাদা টোকেন। এই মাছ ভাজা হচ্ছে, দেখে তো বেশ ভালোই লাগছে, ফ্রেশ লাগছে, খেয়ে দেখবো। তৈরি হচ্ছে প্রন মশলা। আমরা প্যাপ ফ্রাই, ফিশ মিল আর কিং ফিশ ফ্রাই দিয়েছি, সব জিনিস অনেক বেশি হয়ে যাবে। তারপরে এই থাক, এই অর্ডারটা পেয়ে গেছি, এখন চাই তুলে আগে সব কিছু রাখি, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। টোকেন নিয়ে যাবো, হঠাৎ আমার টোকেন উড়ে পাঠিয়েছে, তারপর আবার তৈরি গেলাম। আর গিয়ে সেখানে তো বিশাল লাইন ভাত নেওয়ার জন্য। যাই হোক, খানিক্ষণ বাদে আমি আমার চান্স পেয়ে গেলাম। ক্র্যাব খাই ট্রু মিল। এটা দেখি তো লজিজ লাগছে। ফিশমিলে এক পিস ম্যাটেরিয়াল দিয়েছে, খুব ফ্রেশ এবং গাড়িটা খুব ভালো আছে ভাত দিয়ে খেতে। প্রবলেম একটাই ছিল, এত হিজড়ির মধ্যে বসে খাওয়া দাওয়া, একসাথে নেওয়া, একসাথে আবার মোবাইলে ভিডিও তুলছে, আমার ভালো লাগছিল না, কিন্তু তুলতাম, তুলছি। কিং ফিশ ফ্রাইটা ভালো খেতে, কিং ফিশ ভাজা অনেকটাই ওভার প্রাইস। 200 টাকা করে নিল এক পিস মাছ, অনেকটা এতে। যেমন এই 200 টাকায় ক্র্যাব ফ্রাইও নিয়েছে, কিন্তু ক্র্যাব ফ্রাই 3খানা বড় বড় ক্র্যাব রয়েছে, যা পুরো অ্যাডিকুয়েট এবং টেস্টও খুব ভালো। কিং ফিশও টেস্ট ভালো, কিন্তু দাম অনেকটা বেশি। আর ফিশ থালি ছিল নর্মাল 150 টাকা করে। হাতে নিয়ে খাওয়া বসে না, তুমি এইভাবে খাচ্ছ, এইভাবে ভাত খাওয়া বসে। রাতে লাইট ডিনার যদি করো, একটা পরোটা বা দোসার সাথে একটা ক্র্যাব ফ্রাই, একটা সাইড ডিশ, ভাত খাওয়াটা খুব বেশি। ডিনারে এখানে খাওয়ার কথা তো হচ্ছে, কিন্তু এই বসার অসুবিধার জন্য হচ্ছে খাওয়া দাওয়াটা শান্তিতে না হলে ঠিক পোষায় না। এবার যদি একটা বসার জায়গাটা ঠিকঠাক করে দেয়, খাওয়াটা খুব ভালোভাবেই হতো। যাই হোক, টেস্ট ভালো ছিল। সব কিছু উপেক্ষা করে এখন ক্র্যাবে খোঁচাখুচিতে মন দিই। ওর ক্র্যাবটা হাত থেকে অনেক বড় মাংস বেরোতো, এবং মাংস তো মিষ্টি ছিল, ফ্রেশ খেতে। এছাড়া রাসাম, সাম্বার এগুলো সাইডে আমরা রয়েছে, তো ভাত খাওয়ার সময় উঠে উঠে নিয়ে আসতে হবে। আমি আবার উঠে নিয়ে এলাম, কিন্তু এই চচ্চড়িভাবে বসে থাকা অবস্থায় রাসাম নিয়ে আসা এক প্রবলেমেটিক ব্যাপার। যাই হোক, দোয়া নিয়ে এলো গিয়ে। হেড আছে তিনটে হেড আছে, একটা করে পা খাই। আর মিষ্টি আছে, একটু বড়টা বা রাখতে ভালো হতো। রাতে যদি আসি তো পরোটা দিয়ে ক্র্যাবটা খাওয়া ভাবলাম, যদি তা হয়নি। মিষ্টি মিষ্টি সব খেয়ে নেবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, খেতে পারিনি তো প্লেটটা সাইডে নামিয়ে দিয়েছি, কুকুরটা মাছ নিয়ে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল সুন্দরী একটাতে, এখন যাই
একটু থামস আপ কিনে ঘরে দিকে যাই। টাইমটা লাঞ্চ টাইম, তো সুন্দরী একটা ছাড়া পাশের সব দোকানগুলো তো এখন বিয়ে করে সবাই মিল খেতেই বসেছে। এই দেখুন নিমো সোডা কষ্ট করলে তবেই কেষ্ট মেরে ক্যাব খাওয়ার প্রতিক্রিয়া। মানে আবার সন্ধ্যাবেলার দিকে আসবো পরে, যাই গাছের তলায় গিয়ে বসি। দূরে গাছের ছায়াতে ইডলি ধোসা বিক্রি হচ্ছে। সুন্দরী একটা দেখে গাছের তলা একটু বিশ্রাম নিচ্ছিলাম, তো ঘরেরই কথা অতটা ভাত কবে দেখি আমাকে যদি জর্জর করো। খানিকক্ষণ গাছের তলায় রেস্ট করে সামনে লোকজন জিজ্ঞেস করলাম ইন্থা বাস সিটি সেন্টার কোকুম, তো গভর্নমেন্ট বাস চলে এলো। এই 6-7 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাসে করে। আমাদের হোটেলটা এই কল্যাণী হসপিটাল আছে তার আর একটু পেছনে, বাট সিটি সেন্টারের সামনে বাস দাঁড়ায় না। খানিকক্ষণ বিশ্রাম করে এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি। এই সামনে হট চাট বিক্রি হচ্ছে। সন্ধ্যাবেলা একটু চা খেয়ে তখন এই সামনে বেশ বড় মল, এখানে জুডিও আরও বড় বড় কোম্পানি আছে। চেন্নাই সিটি সেন্টার ঘুরতে এলাম, থেকে ভেতরে কি আছে মল আর সমুদ্রের বাইরে হাওয়াটাই মেন। এসিটা এই মুহূর্তে দেখে না সন্ধ্যাবেলা। মলটা সদ্য নতুন খুলেছে, সবকটা দোকানই লেখা আছে ওপেনিং সুন। অনেক বড় জায়গা, এক সময় একদম সবকটা দোকান খুলে যাবে, যতগুলো ব্র্যান্ডেড শপ আছে। আর উপরটায় সি ফুড ফুডকার্টের সব রয়েছে, অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে। আমাদের কিছু আছে হয়তো, বাট না এগুলো খোলেনি এখনো, সব খুলবে। যাই এখন বাইরে যাই। এই একটা সিঙ্গারা নিয়েছি এদের, আর ওদের ওই কাঁচকলার কি বলবো কেলানি, কলা দিয়ে কাঁচকলার বেগুনি, গল্প কেলানি। এটা খেলে বুঝলি না, বিশেষ গরম ওঠেই খেতে ভালো। আগে সিঙ্গারা একবার দেখিনি। টেস্ট নাই তোমার একটা খেতে আলু টাইপের। এরা আসলে তো খুব একটা যে আলুতে ফ্লেভার দেয় তা না, যেমন আলুটা চটকানো হচ্ছে, এর মধ্যে গোটা গোটা আলু, মশলাপাতি সেরকম কিছু না। মশলাপাতি কিছু নেই, ওই বাইরের কোটিংটা খেতে ভালো না, ভালো না। গরম মশলা গন্ধ। তুই গরম মশলা দিয়ে আলুটা চটকে দিয়ে দিয়েছিস, ভালো না। কিছু করাই নি। হ্যাঁ, কিন্তু ওই দোকানটা সকালে সিঙ্গারায় পুর পড়ছি না, অত বেশ ভালোই পুর টুর দেখলাম। এটাই না দেখো ওই দোকানটা দেখি করে না, দেখি কত ক্যালারিটা দেখি। সব জায়গায় বিক্রি হচ্ছে এটা। কেমন বেগুনির মতোই খেতে। কলা বোঝা যাচ্ছে, কলার কোনো টেস্ট নেই। কলার কোনো টেস্ট নেই, তুমি খেয়ে দেখো। বেগুনের মতো খেতে না, কিন্তু হয়েছে তো ওরকমই খেতে। কলা বলতে কি বোঝা যাচ্ছে তোমার এখানে? কলা বলেও কিছু বোঝা যাচ্ছে না, মেনলি মনে হচ্ছে বেসন খাচ্ছে, কোনো টেস্টই নেই। আমি পয়ডানা খেয়ে দেখি, অ্যাকচুয়ালি কোনো টেস্ট। পয়ডানা খেয়ে দেখি। কলা না বেগুন না মশলাপাতি সবটা একটু ফ্লেভারলেসই খায়। আন্ডা বন্ডা খেয়ে আমার মনে আছে, ওদের ওই ট্রেনে আন্ডা বন্ডা এরকমই ছিল, মানে কোনো বেশি কিছু মশলাপাতি বা যেমন আদা ফ্লেভার বা কিছু ফ্লেভারই পাওয়া যায় না। পুরো হাজার বেশি ফ্লেভারে না দেয়। আগেরটা হচ্ছে প্রোটিন কম, খেয়ে দেখতে হবে। শুধু শুধু খেয়ে দেখো, ওই মশলা দিয়ে খেয়ে দেখলে তো টেস্ট বুঝবে না, শুধু খাও।
মশলা ছাড়া শুধু খাবো। এরা আসলে চাটনিটা ফ্লেভারিং হিসাবে ইউজ করে, ওরা এক্স্যাক্ট জিনিসে কোনো রকম ফ্লেভার। আমাদের ওখানে কিছু জায়গায় বেগুনি এরকম বানায়, কিছু জায়গায় বেসন বেসনে খেতে কোনো বেগুনের টেস্ট তো পাও বেগুনিতে, কলার টেস্টই তো পাচ্ছি না। দোকানে খেতে এই সিঙ্গাড়াটা ভালো খেতে, বাকি দোকানগুলোর তুলনায়। একে হট অ্যান্ড চিল মাইলাপুরে এসে তাজা খাচ্ছি একটু এখানকার তেলে ভাজা আর কফি খেয়ে এখন মেরিনা বিচের সামনে একটু ঘুরতে এলাম। এই সাইডটায় ছোটো ছোটো দোকান অনেক বসেছে এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নাগরদোলনা আর অনেক কিছুই রয়েছে। সন্ধ্যাবেলা তো সব কটা দোকানই খোলা, স্ট্রিট ফুডের সব লাইন পুরো বরাবর চলে গেছে। আগের দিন তো এখানে ওই তামিলনাড়ু ফিশারিসের ফুডকার্ট থেকে খেয়েছিলাম, কিন্তু আজকে দেখি কোনো গাড়ি দাঁড়িয়ে নেই। তাই ভাবলাম সকালে সুন্দরী একটা খাওয়াটা ভালোই হয়েছিল, হেঁটে হেঁটে ওইদিকেই যাই। তো এখন হেঁটে হেঁটে এগোচ্ছি, অনেকটা রাস্তা আমাদের জানাই আছে। সুন্দরী একটা এই সামনের বীজটাতেও লোকজন বসে আছে, ওইদিকে এই বেলুন ফাটানো চলছে বন্দুক দিয়ে। সকালবেলা মিলের জন্য যতটা জমজমাট ছিল, রাতেও তার চেয়ে কমতি কিছু নেই। এখনও চারদিকে ভিড়ে ভিড়, এখন খাওয়া অন্যরকম, স্ট্রিট ফুড স্টাইলে একদম চটপট অন্যরকমই রান্না হচ্ছে, দেখাচ্ছি। রাতের বেলা ক্র্যাবটা ছিল না, তো প্রাণ মশলা দুটো মুক্তো দোসা অর্ডার দিলাম, আর সামনে দেখলাম ফ্রেশ ইডলি তৈরি হচ্ছে, তখন দেখলাম অর্ডার দিলাম। এই থাক ফিশ তেলাপিয়া ভাজা রাতেও চলছে। অনেক দিকে দাঁড়িয়েছি প্রাণ মশলাটা নেবো বলে টোকেন দিয়ে, আর সামনে ফ্রেশ ইডলি বানাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রাণ মশলাটা বললেও 200 টাকা, সকালে তো বলেইছিলাম। তো ক্র্যাব মশলা, এই ক্র্যাব ফ্রাই, প্রাণ মশলাও 200 টাকা করে, আর মুক্তো দোসা এগুলো সব দোকানেই প্রায় 50 টাকা করে। তো রিফ্রেশিং এই ইডলি বানানো দেখে ভালো লাগছে। তৈরি হচ্ছে মুক্তো দোসাটা। মুক্তো দোসা আমার খেতে খুব ভালোই লাগছিলো, বাট কলকাতায় এটা পাওয়া যায় না, শুধু দোসা তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। ইডলিটা ভালো ফ্রেশ আছে, দেখি না। দোসা अभी 50 টাকাই সব জায়গাতেই। এক দোসা 50 টাকা, মুক্তো দোসা 50 টাকা। মুক্তো দোসা প্রন মশলা ফ্রাই। সাম্বার আর চাটনি নিয়ে নাও, আমাদের খেতে। রাস্তার উপর দাঁড়িয়ে বসে খাচ্ছে। আর খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেল। সকালে অনেকটা ভাত খাওয়া হয়েছিল, রাতেও দোসা খেয়েছি, তাও পেট ভালোই লাগছে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেওয়া হলো। সুন্দরিয়া খাতে রাতে ডিনার খেয়ে নিলাম। ইডলিটা দেখে বড় লোভ লাগছিল, বেশ ইডলি সকালের মতন খেতে পারবো না, কিন্তু খেয়ে নেবো হয়তো চাইলে। আর লোক সংবরণ করে তখন বাস ধরার দিকে অগ্রসর হচ্ছে। বাসে একটু তাড়াতাড়ি পেয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা বাসটা বসতে হবে। তারপরে বাসটা একটু ঘুরে ঘুরেই গেলাম অনেকটা, দুটো বাস যায়,
একটা ডাইরেক্ট ওখানে চলে যাবে, একটা পুরো ভেতর দিয়ে যায়। সকালে আমাদের দুজনে 15-30 টাকা টিকিট কেটেছিল। এই সন্ধ্যাবেলা যখন এলাম বাসে করে, একই বাসে এসেছি, এটা 12 জি সকালে 21 দিকে এসেছি, দুটোই গভর্নমেন্ট বাস। তো বললো লেডিস সিট ফ্রি, আর ফ্রি আমার টিকিটও দিয়েছে, আমার 7 টাকা টিকিট কেটে। চলে এলাম বাড়ি, আপাতত শুয়ে পড়ি, আর সকালে নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাবো। তো একদিন সকালে আমাদের হোটেলের সামনে যে মেসটা, ওখানেই গেলাম, মানে ইডলি ধোসাটা ভালোই পেয়েছিলাম। তো আগের দিন ধোসা খেয়েছি, আজকে দুজনে ইডলি বাটার প্লেটেতে 20 টাকা করেছিল, আর মুক্ত ধোসা আগের দিন খেলাম, ওটা ছিল 40 টাকা। কাঁকড়াকে আমার হাত ব্যান্ডেজ করতে হয়েছে। কালকে আগে তো ইডলি খাওয়ার ইচ্ছে ছিল, খাওয়া হয়নি, ফ্রেশ বানাচ্ছিল সকালে। তামিলনাড়ুর এই পুরো সিরিজে ইডলি ধোসা খাওয়ার ভিডিও দেখা যাবে, শেষ করতে পারবো না। খেতে ভালোই লেগেছে সব জায়গাতেই, আপাতত শর্টকাটেই ছাড়ছি। ইডলি ধোসা খাওয়ার ভালো, আজকে অনেক জায়গা ঘুরতে যাওয়া গেছে। এখন পুরি ধোসাও টেস্ট করতে হবে, ম্যাপে দেখে নিয়েছি কোথায় দোকানটা। আপাতত আজকে সকালে ব্রেকফাস্ট ডান। ইডলির সাথে এদের বানাটাও খেতে ভালোই লাগে, যদি ওটা ভাজা বাট ভালো লাগছিল। হ্যালো গাইস, বানাকাম চেন্নাই। তাহলে তবে সবে ব্রেকফাস্ট করে নিলাম, মন প্রাণ পুরে ইডলি বড়া সাম্বার চাটনি খেয়ে এখন আমরা যাচ্ছি কোথায়, নালদি। হ্যাঁ, নালদি সুপার মার্কেট, এই সুপার মার্কেট বলছি, নালদি সিল্ক স্যারিসের দোকান। এখান থেকেই বাস ধরবো, বাস সামনে একটা বাসেই যাওয়া আর সবাইকে আসা। ফেরার পথে অবশ্য লাঞ্চ করে আমরা আসবো। কালকের মতো অত মেসিভাবে আজকে লাঞ্চ করতে পারছি না, এক জায়গায় বসে শান্ত হয়ে লাঞ্চ করবো। তখন যাই দেখি এখানকার কাঞ্জিভারাম সিল্কের কালেকশন। মার্কেট পর্যন্ত একটা ডায়ার বাস ছিল, একটা চেঞ্জ করে, মানে দুটো কোনোটাই এলো না, তাই অত অটোতেই উঠতে হতো। অটোতে ভাড়াটা একটু বেশি নেই, অটো যাই, অটোতে আমরা যত বসছি না, বিভিন্ন গল্প বলতে বলতে যাচ্ছিল। এদের সিল্ক শাড়ি কালেকশনে কিছু ক্লিপস আর আমাদের ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ নিয়ে পরেরটায় আসবো। আপাতত স্টেডিয়াম Vanakkam. Thank you.